আর এই মুহূর্তে আমরা নজর রাখবো যেদিকে দুই চিকিৎসককে লালবাজারে তলব, কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে লালবাজারে তলব। চিকিৎসকদের লালবাজার অভিযান, কলকাতা মেডিকেল কলেজ থেকে লালবাজার পর্যন্ত মিছিল। দেখুন সেই মিছিল, এই মুহূর্তে চিকিৎসকদের লালবাজার অভিযান। মধুকল্পিতা এই সময় আমার সঙ্গে রয়েছেন। মধুকল্পিতা, কয়েকজন চিকিৎসককে তলব করা হয়েছে আর আজকে আমরা মিছিল দেখতে পাচ্ছি তাদের সঙ্গে। এই মুহূর্তে ছবিটা তোমার সঙ্গে দেখবো মধুকল্পিতা। তারা কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর যে রাস্তা রয়েছে সেই সেন্ট্রাল এভিনিউর রাস্তা দিয়ে তারা ধীরে ধীরে লালবাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি সেই ছবিটা দেখাচ্ছি। ডক্টর কুণাল সরকার রয়েছেন, ডক্টর সুবর্ণ গোস্বামী রয়েছেন এবং তারা এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর রাস্তা দিয়ে লালবাজারের দিকে যাচ্ছেন। অন্যান্য চিকিৎসকেরা যারা রয়েছেন তাদের যেমনটা বক্তব্য, তারা যেমনটা বলছেন যে এই যাদেরকে অর্থাৎ ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী তাদের সঙ্গে অন্যান্য যারা চিকিৎসকেরা তারাও হেঁটে লালবাজার পর্যন্ত যাবেন। লালবাজারে যে কিন্তু তাদেরকে লালবাজারের ভেতরে যাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন এবং সেখান থেকে অন্যান্য চিকিৎসকেরা তারা আবারও মেডিকেল কলেজে সেখানে তারা ফিরে আসবেন। সেখানে প্রতিবাদের মঞ্চ, সেই প্রতিবাদের মঞ্চে তারা থাকবেন, সেখানে অপেক্ষা করবেন তাদের জন্য যতক্ষণ পর্যন্ত না তারা আসছেন। অর্থাৎ দুই চিকিৎসক যারা লালবাজারে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না তারা আসছেন ততক্ষণ অপেক্ষা করবেন তারা। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দুই চিকিৎসকের সঙ্গে হাজারো হাজারো ডাক্তার তারা কিন্তু সামিল হয়েছেন। সেন্ট্রাল এভিনিউর রাস্তা ধরে ধীরে ধীরে মিছিল লালবাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। অন্যান্য চিকিৎসকেরা তারা একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন, আজকে তারা কিন্তু ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামীকে কোনোভাবেই তারা একা ছাড়বেন না। সে কারণেই তারা প্রত্যেকেই আজকে এই মিছিলে সামিল হয়েছেন। তারা প্রত্যেকেই আজকে এই দুই চিকিৎসকের সঙ্গে লালবাজার পর্যন্ত যাবেন যাতে কোনোভাবেই তারা একা না যান। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কত চিকিৎসক এই মুহূর্তে এই রাজপথে নেমেছেন। তারা প্রত্যেকেই সামিল হয়েছেন আজকের এই মিছিলে। দেখতে পাচ্ছ প্রথমে সারিতে একেবারে মহিলারা রয়েছেন। আমাদের সাথে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি, মিছিলের অপর প্রান্ত থেকে বিট্টু রয়েছেন। বিট্টু, এই মুহূর্তে তুমি মিছিলের ঠিক যেদিকে রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? শরীরে যে আঘাতগুলি আছে সেই আঘাতগুলো অ্যান্টিমোডেম আঘাত। দেখো, প্রথমেই তোমায় জানাবো যে সেন্ট্রাল এভিনিউ এই মুহূর্তে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে। চিকিৎসকদের মিছিল বেরিয়েছে। ডক্টর কুণাল সরকার এবং তার পাশাপাশি ডক্টর সুবর্ণ গোস্বামী তারা এই মুহূর্তে লালবাজারে হাজিরা দিতে যাচ্ছেন, কিন্তু তারা একা নন। প্রতিবাদ সমগ্র জায়গায় রয়েছে এবং গোটা সেন্ট্রাল এভিনিউ চত্বর এই মুহূর্তে চিকিৎসকদের দখলে। তারা ওই দুই চিকিৎসককে নিয়ে যাচ্ছেন লালবাজারের উদ্দেশ্যে এবং সঙ্গে রয়েছেন আইনজীবীরা। তার কারণ এই মুহূর্তে যে ঘটনা ঘটছে তার প্রতিবাদে কার্যত সরব চিকিৎসক মহল। একের পর এক চিকিৎসকদের দেখাবো, তারা প্রত্যেকে কেউ হাতে রাখি পড়ে রয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাখিতে যে অভয়ার যে ঘটনা সেই ঘটনার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, মূলত এই দাবি। আজকে রাখির দিন, আজকে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ বিরুদ্ধে কার্যত রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন এবং আজকে রাখির দিনে চিকিৎসকরা একত্রিত হয়েছেন। তারা একত্রিত হয়ে প্রতিবাদ করছেন অভয়ার ঘটনার বিরুদ্ধে। এই মুহূর্তে সরাসরি চিকিৎসকরা রয়েছেন। কি বলবেন আজকে যে ঘটনা, আজকে যাচ্ছেন আপনারা লালবাজারে, হেঁটে যেতে হচ্ছে আপনাদের চিকিৎসকদের, কি বলবেন? আমরা একত্রিত এই সরকারের বিরুদ্ধে আমরা এই ঘৃণ্য অপরাধীর শাস্তির দাবি করছি। এই অপরাধীর শাস্তির দাবি করছি। আরও সমস্ত চিকিৎসকরা রয়েছেন, তাদের কাছে চলে যাব। কি বলবেন সমগ্র ঘটনা নিয়ে? আমরা ভালো করে জানি যে কিভাবে একটা আমাদের দুনিয়ার বোনকে কিভাবে হত্যা করা হয়েছে এবং তাকে ধর্ষিত হতে হয়েছে আরজিকর হসপিটালে। কিন্তু তার চেয়েও বড় যে কিভাবে এই পুরো ঘটনাটা কীভাবে ধামাচাপা দিতে চাইছে প্রশাসন, সেটার বিরুদ্ধে আরও বেশি সোচ্চার হয়েছি আজকে আমরা এখানে। এই মুহূর্তে ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কার্যত সরব হয়েছেন চিকিৎসকরা। আরও বেশ কয়েকজন চিকিৎসকরা রয়েছেন, তারা হাতে কালো ব্যান্ড পরে রয়েছেন। ছবিটা একবার দেখাবো। এই মুহূর্তে কার্যত প্রতিবাদের জায়গা, কালো টি শার্ট, কালো ব্যান্ড, এই কালো আজকে কি কালো অধ্যায় জীবনের মনে হচ্ছে একটা জায়গায়। তো রাখি তো আর নেই, রাখি আছে কালো হয়ে গেছে। কারণ আমাদের কলিগকে, আমাদের ছোট বোনকে এরকমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে এবং সেটাকে সবাই চাপা দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। আমরা এটাই চাই যে আমরা সত্তর কাজে ফিরতে চাই, এমার্জেন্সি জয়েন করতে চাই, কিন্তু দোষীদের শাস্তি হোক এবং এর পিছনে যারা মাথা আছে তাদেরকেও খুঁজে বার করা হোক।
দোষীদের শাস্তি দেওয়া হোক এবং যারা মাথা রয়েছে মূল মাথা তাদেরকেও খুঁজে বার করতে হবে এবং চিকিৎসকরা চাইছেন তারা দ্রুত তারা কাজে যোগ দিতে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তারা কাজের জন্য যেই সুবিধা যেই সিকিউরিটি সেটা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কি করে কাজে যাবেন সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। আমি দেখতে পাচ্ছি ব্যাজ আছে প্রত্যেকের, একটু আমি দেখছি জাস্ট উই ওয়ান্ট জাস্টিস। মূলত এই একদিকে যখন স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, সেই সময় উই ওয়ান্ট জাস্টিস ব্যাজ আমি একবার দেখাবো সেই ছবি। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান চলছে এই মুহূর্তে। We want justice! 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 এই মুহূর্তে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস মূলত এই স্লোগানকে কেন্দ্র করে সেন্ট্রাল এভিনিউ চত্বর কার্যত উত্তাল বলা যেতে পারে। তার কারণ সেন্ট্রাল এভিনিউ গোটা চত্বর এই মুহূর্তে চিকিৎসকদের হাতে, যে চিকিৎসকদের আন্দোলন লাগাতার অব্যাহত রয়েছে অভয়া কাণ্ডের পর। তার কারণ যতক্ষণ পর্যন্ত না তারা সিকিউরিটি পাচ্ছেন, অর্থাৎ কাজের ক্ষেত্রে যে নিশ্চয়তা সেই নিশ্চয়তা পাচ্ছেন, তার পাশাপাশি যতক্ষণ পর্যন্ত না অভয়ার যেই ঘটনা সেই ঘটনা কিনারা বেরোচ্ছে, যতক্ষণ না অভিযুক্তরা শাস্তি পাচ্ছেন, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই আন্দোলন চলবে। কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে সুবর্ণ গোস্বামী এবং কুণাল সরকার চিকিৎসক তাদেরকে লালবাজারের উদ্দেশ্যে চিকিৎসকরাই নিয়ে যাচ্ছেন, আইনজীবীরা নিয়ে যাচ্ছেন এবং তাদেরকে যেহেতু লালবাজার ডেকেছে কার্যত সেই প্রতিবাদ। আমি আরও বেশ কিছু ছবি দেখাবো, কারণ এই যে চত্বর দিয়ে এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ চত্বর দিয়ে ডান দিকে মিছিল ঘুরবে এবং সেইটা ক্রস করলেই লালবাজার চত্বর। কিন্তু যেটা খবর মিলছে যে বেশ কিছু জায়গায় পুলিশি ব্যারিকেড করে রাখা হয়েছে, এই ব্যারিকেডের জেরে কার্যত মিছিল অবরুদ্ধ হতে পারে, মিছিলকে এক জায়গায় থামিয়ে দেওয়া হতে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকদের একাংশ। পরপর ছবিগুলো আমি দেখাবো, কালো ব্যাচ পরে, কালো মাস্ক পরে, কালো ব্যান্ড পরে এই মুহূর্তে প্রত্যেক চিকিৎসকরা তারা পথে নেমেছেন। সেন্ট্রাল এভিনিউ কার্যত অবরুদ্ধ এই মুহূর্তে, সেন্ট্রাল এভিনিউ চিকিৎসকদের দখলে। আমি ব্যারিকেডের ছবিটা দেখাবো, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো পুলিশের তরফে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরতে। তার কারণ পুলিশের তরফে সমগ্র যে জায়গাটা সেই জায়গাটা ঘিরে ফেলা হয়েছে, কেবলমাত্র একটা জায়গায় নয় আরো বেশ কয়েকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি। সোজা এই রাস্তাটা যদি ধরে দেখি এক দফা দু দফা কার্যত বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকদের আটকাতে ব্যারিকেড করে রেখেছেন। প্রথম ব্যারিকেড খুলে দেওয়া হচ্ছে, চিকিৎসকদের মিছিল যে আসছে প্রথম ব্যারিকেড পুলিশ খুলে দিল। দ্বিতীয় ব্যারিকেড এইখানে অত্যন্ত ভয়ঙ্কর একটা সিচুয়েশন। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো আরো ছবি দেখাতে, একের পর এক ছবি। এই মুহূর্তে চিকিৎসকদের আটকাতে যে হারে পুলিশের যে ভিড়, যে ব্যারিকেড দেখা যাচ্ছে তা কার্যত চাক্ষুষ করেনি এই কল্লোলিনী, এই শহর কলকাতা। একবার সেই ছবিটা দেখাবো। আজকে চিকিৎসকদের এই মিছিল এবং মিছিলের সামনের সারিতে মহিলাদের মানববন্ধন আমি দেখানোর চেষ্টা করছি। মহিলা চিকিৎসকেরা যারা রয়েছে তারা প্রত্যেকেই মানববন্ধন করে বাকি দুই চিকিৎসক তাদেরকে নিয়ে যাচ্ছেন লালবাজারের দিকে। এক এক করে কিন্তু তারা প্রত্যেকেই লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছেন। এই মুহূর্তে লালবাজারের যে রাস্তা অর্থাৎ সেই দিকে কিন্তু মিছিল ঢুকছে। আমি বিবি গাঙ্গুলি স্ট্রিট সেদিক থেকে কিন্তু মিছিল ধীরে ধীরে যাচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় সেই ছবিটা দেখাচ্ছেন। আমি একবার শোনাই স্লোগানটা, মেডিকেল কলেজে এগিয়ে গিয়ে আমরা অপেক্ষা করবো। আমরা এগিয়ে যাই, একটু দেরি হয়ে যতক্ষণ না ফিরে আসি। আমি ডক্টর কুণাল সরকার তিনি এই মুহূর্তে যাচ্ছেন। স্যার এখানে কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের গার্ডরেল দেওয়া ছিল। আমাদের আশা যে এই মুহূর্তে ডক্টর কুণাল সরকার তিনি এগিয়ে যাচ্ছেন লালবাজারের দিকে। আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। স্যার কিছুক্ষণ আগে এখানে কলকাতায় এই ছবির আগে দেখা গিয়েছে বলে মনে পড়ছে না। যতদূর চোখ যাচ্ছে শুধু চিকিৎসকেরা উই ওয়ান্ট জাস্টিস বলে তারা আওয়াজ তুলেছেন। ডক্টর সুবর্ণ গোস্বামী রয়েছেন, ডক্টর কুণাল সরকার রয়েছেন। আমি সুবর্ণ গোস্বামীর কাছে চলে যাব। সেদিন আমার সঙ্গে মাত্র 40 জন চিকিৎসক মেডিকেল কলেজ থেকে কলেজটা রক্ষা পেত, হাসপাতালটা রক্ষা পেত। স্যার এর আগে এইভাবে শহর কলকাতায় চিকিৎসকদের দেখানোর চেষ্টা করছি। ডক্টর কুণাল সরকার এগিয়ে যাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি। এখানে এই মুহূর্তে
পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি সরাসরি লালবাজার প্রবেশের ঠিক পথে আমি দেখতে পাচ্ছি একটা বৃহত্তর ব্যারিকেড করে দেওয়া হয়েছে গার্ডরেল দিয়ে, এবং তার পাশাপাশি পুলিশের যারা আইপিএস পদমর্যাদার যারা আধিকারিকরা রয়েছেন, তার পাশাপাশি ডিসি পদমর্যাদা, তারা প্রত্যেকে এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে রয়েছেন, ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে চিকিৎসকদের মিছিল আসছে। আর মাত্র কয়েক মিটার গেলেই লালবাজার, কিন্তু তার আগে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন, তারা প্রত্যেকে আইপিএস অফিসাররা তারা এই মুহূর্তে রয়েছেন, তাদের তরফে গোটা জায়গাটা কার্যত ঘিরে ফেলা হয়েছে। এই মুহূর্তে আইপিএস অফিসারদের দেখা যাচ্ছে তারা ব্যারিকেডের সামনে। কার্যত এই ছবি কলকাতা শহরে রীতিমতো দুর্লভ বলা যেতে পারে। এবং যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন আইপিএস পদমর্যাদার, তারা এগোচ্ছেন মিছিলের দিকে। তারা চেষ্টা করবেন যে চিকিৎসকদের সঙ্গে এক্ষেত্রে কথা বলার চেষ্টা করবেন, যাতে বাড়িতে ছাত্রছাত্রী আছে, তারও ছেলে মেয়েগুলো তো স্কুল কলেজে পড়ছে, সেও কি চায় না ছেলে মেয়েগুলো ভালোভাবে বাড়িতে। এত পুলিশের নিরাপত্তা, একটা ব্যারিকেড এই ব্যারিকেড তো যারা অপরাধী তাদেরকে আটকানোর জন্য করা যেত। আমরা একটু এগোই। স্যার, যে পুলিশের নিরাপত্তা আজকে দেখা যাচ্ছে, কলকাতা পুলিশের আধিকারিকরা তারা এই মুহূর্তে রয়েছেন, ডক্টর কুণাল সরকার, ডক্টর সুভাষ গোস্বামী, তারা এখানে এসেছেন। আমি দেখানোর চেষ্টা করছি, কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, দুই চিকিৎসক রয়েছেন। তোমরা সবাই একটু দাঁড়াও, আমরা ভেতরে যাই, আমরা কথাবার্তা বলে এখানে আসছি। সবার কাছে অনুরোধ, প্লিজ মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার অফ দ্য প্লেস। আমরা আসছি। যে ছবি এই মুহূর্তে দেখা গেল, কুণাল বাবু তিনি বললেন যে মিছিল এখানেই থাক। দুই যে চিকিৎসককে এই মুহূর্তে ডেকে পাঠানো হয়েছে, তাদেরকে পুলিশ ভেতরে নিয়ে যাচ্ছেন, লালবাজারের দিকে নিয়ে যাচ্ছেন। কাজেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতির দিকে না যায়, তার জন্যই কুণাল বাবু, অর্থাৎ ডক্টর কুণাল বাবু, তিনি এই মুহূর্তে যার মিছিলে অংশগ্রহণ করেছিলেন চিকিৎসকরা, তাদের বললেন যে সংশ্লিষ্ট যে জায়গা আইনজীবী আছে। আসুন আপনি আমার সঙ্গে। কি এমন করলেন? লালবাজার ডাকলো আপনাদের, কেন ডাকলো? কুণালবাবু, সুমনবাবু, এত পুলিশ যদি সেদিন আর্চি করে থাকতো, তাহলে মনে হয় সেই ভ্যান্ডালিজমটা চলতো না। রিল্যাক্স। দুই চিকিৎসক, ডক্টর কুণাল সরকার, ডক্টর সুভাষ গোস্বামী, লালবাজারের একেবারে সামনেই রয়েছেন। পুলিশের ছবিটা তুমি দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে তাদের দুজনকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা এই মুহূর্তে দুদিকে দুটো ছবি দেখতে পাচ্ছেন। মিছিল আটকাতে একদিকে পুলিশ, অপরদিকে পথচারী প্রতিবাদ। যদিও এই মুহূর্তে দুই চিকিৎসককে পুলিশ ভিতরে নিয়ে গেল, এবং ডক্টর কুণাল সরকার তিনিও বললেন যাতে মিছিল এই অবধি থাকলো অ্যান্ড অর্ডার পরিস্থিতি, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিচ্যুতি না ঘটে, সেই আবেদন তিনি রাখলেন। তিনি ইতিমধ্যেই খানিক্ষণ আগেও তারা ধন্যবাদ জানিয়েছেন যে এত মানুষ, এত চিকিৎসক মহল, আইনজীবী মহল, সকলে আজকে তাঁদের সঙ্গে হেঁটেছেন, তাঁদের পাশে রয়েছেন। এবং সর্বোপরি এই প্রতিবাদ যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা বোধহয় আলাদা করে আর বুঝতে বাকি নেই। দুটো ছবি পরপর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। লালবাজারের পথে দুই চিকিৎসক, এই দুজনকে এছাড়াও আরও অনেককে তলব করা হয়েছে লালবাজারের তরফ থেকে। তাদের কিছু সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে এই তলব করা হয়েছে। দুই চিকিৎসক ইতিমধ্যে ভিতরে গিয়েছেন। সুবিশাল মিছিল এই মুহূর্তে রাজপথে দাঁড়িয়ে রয়েছে। তারা লাগাতার স্লোগান দিচ্ছে, এবং আশঙ্কা যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, যদি কোনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সেই পরিস্থিতি সামলানোর জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক আইপিএস পদমর্যাদার আধিকারিকরা, অফিসাররা রয়েছেন। আর এখান থেকে সত্যি প্রশ্ন ওঠে
যে এত পুলিশ সেই ঘটনার দিন কোথায় ছিল, এত ব্যবস্থা সেই ঘটনার দিন কোথায় ছিল? তাহলে তো এই আজকের এই ঘটনাটা বা এত দূর এগিয়ে যাওয়া এত বড় একটা ঘটনা তা সত্যই হতো না বা সামনেই আসতো না। অপরদিকে পিঙ্কি আমার সঙ্গে রয়েছেন। পিঙ্কি, তুমি এখন কোথায় রয়েছো, সেখানকার কি ছবি একটু দেখাও আমাদের। দেখো, লালবাজারে ঢোকার আগেই, লালবাজারে প্রবেশ করার আগেই কিন্তু একটা ব্যারিকেড করা হয়েছে, যেখানে চিকিৎসকদের মিছিল আটকানো হয়েছে এবং দুজন চিকিৎসক যাদেরকে লালবাজারে তলব করা হয়েছে, সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকার, দুজন কিন্তু হেঁটে সেখান থেকে আসছেন এবং লালবাজারের ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এই যে লালবাজারের মুখটা অর্থাৎ মেডিকেল কলেজ যাওয়ার রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু ব্যারিকেড করা হয়েছে। এখানেও বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে, তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ। আমি একটু বলবো এখানেও ছবিটা দেখানোর জন্য, ঠিক লালবাজারে ঢোকার মুখে মেডিকেল কলেজের রাস্তায় যাচ্ছে, সেই রাস্তাতেও কিন্তু এইরকম একটা ব্যারিকেড করা হয়েছে। সেই ব্যারিকেডের সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছে। তুমি জানো আজকের লালবাজারে তলব করা হয়েছে ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকারকে। তারা যে সমস্ত পোস্ট করেছেন এবং তারা যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিংবা সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রেখেছেন, সেগুলো আমি শুনবো। তার আগে যাবো কুণাল সরকারের কাছে। যখন স্পোর্টসের সময় হার্ডলস করতাম, কখনো পুলিশের ব্যারিকেডে এদিকে মানে পাশ কাটিয়ে ঢুকিয়ে নিয়েও একটা অভিজ্ঞতা হলো। সেদিন যদি এত পুলিশ আর্জি করে থাকতো তাহলে তো সেই ভ্যান্ডালিজমটা চলতো না, যে ছবিটা আমরা 14 আগস্ট রাতে দেখেছিলাম। কি বলবেন? দেখো, সবকিছু তো আমাদের পছন্দ মতো হিসেব মতো যায়নি। তাহলে কি আজকে আমাদের সাধারণ সমাজ শহর এখানে দাঁড়িয়ে তো থাকতো না। সেখানে আমরা যেরকম এটাকে নিয়ে সাংঘাতিক একটা দুশ্চিন্তায় সারা সমাজ যখন খেপে গেছে, তো সেখানে বলবো যে যারা আজকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, যারা আমাদের আজকে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারাও কিন্তু এখন সময় এসেছে যে মানুষের সাথে এই জমিতে নেমে যাদের এনগেজ করা। ভুল ত্রুটি হয়তো দুদিকেই আছে, কিন্তু লেট আস ফাইন্ড আ সলিউশন। একটা সমাজের থেকে রাত্রির বেলা একটা ইনস্টিটিউশনে একজন 31 বছরের মেয়েকে একটা মাংসপিণ্ডের মতো উদ্ধার করা হবে, সেটা কোনো সমাজের পক্ষে একটা কৃতিত্বের চিহ্ন নয়। কুণালদা, একটা জিনিস জিজ্ঞেস করা, সেটা হচ্ছে কলকাতা পুলিশের থেকে হাইকোর্ট কেসকে সিবিআইকে দিল। সিবিআইও অনেকদিন হলো ব্যাপারটা দিয়েছে, এখনো সেরকম প্রপার ব্রেক থ্রু করছে। দেখো, আমাদের উই হ্যাভ টু বিলিভ যে তারাও হয়তো একটা সদর্থক কিছু করবেন, আর করাটা উচিত। কারণ সাধারণ বুদ্ধিমতে বেশ কিছু সেখানে মানুষের কাছে তারা ইন্টারাকশন করবেন, ওপিনিয়ন পাবেন, এভিডেন্স পাবেন, এবং আমাদের সাধারণ বুদ্ধিতে যেটা বলে যে এই কেসের একটা মীমাংসা হয়তো প্রত্যাশিত। সন্দীপ ঘোষ সম্বন্ধে দেখো আমরা কিছু জানি না। সাধারণ মানুষকে কি একটা সবক শেখানোর চেষ্টা, যে থেমে যাও এবার, আর কিছু বলো না? আমাদের মতো 10 কোটি মানুষের রাজ্যে 140 কোটি মানুষের দেশে কি সেটা শেখানো যায়? সাধারণ মানুষের কল্পনা রোধ করা যাবে কুণাল স্যার? সাধারণ মানুষের কল্পনা রোধ করা যাবে? এই বলছে যে কুণাল সরকারের মতো চিকিৎসককে যদি ডেকে পাঠাতে পারে তাহলে আমরা কোন ছাড়? আজকে পুলিশ ফোর্স কি? পুলিশ ফোর্স ইজ আ পার্ট অফ আওয়ার সোসাইটি। পুলিশ ফোর্স ইজ ফাইন্যান্সড বাই ইউ, মি, আমাদের ট্যাক্স পেয়ার। তারা আমাকে কোয়েশ্চেন করছে জীবনে কত ভাইবা দিয়েছি, কত পরীক্ষা দিয়েছি। আজকে তাদের আমাদের কাছে কিছু প্রশ্ন আছেন, কিছু মৌলিক প্রশ্ন। এক সময় ফিজিওলজি, প্যাথোলজি, অ্যানাটমি, সার্জারি মুখস্থ করে তার উত্তর দিয়েছে। আজকে তারা আমার সমাজ, আমার সোসাইটি নিয়ে, আমার মানুষ নিয়ে, আমার বিবেক নিয়ে, আমার বুদ্ধি নিয়ে যদি সেই প্রশ্নটা করেন, আজকে নিশ্চয়ই আমরা সেই উত্তরটা দেব। আচ্ছা, গেট থেকে আচ্ছা আমরা ঢুকে পড়ি। এবার আপনারা কি একাই ঢুকবেন না অ্যাডভোকেট নিয়ে? আমি জানি না। কুণাল সরকার এই মুহূর্তে রয়েছেন, ডক্টর সুবর্ণ গোস্বামী, তারা লালবাজারের পথে। এই এত লোক, এত পুলিশের নিরাপত্তা। I think they have some questions. Perhaps they have misunderstood something. But I always consider police to be an integral part of our society. We are not at aggravation with one another. We all have expectations from ourselves. স্যার, এত পুলিশ যদি সেদিন 14 আগস্ট রাতে
বলবেন? একদম সেটাই বলছি যে এত পুলিশের নিরাপত্তা, এইটা যদি হচ্ছে আমার যে আরজিকর মেডিকেল কলেজ, যেখান থেকে আমরা চিকিৎসক হিসাবে আমার নিজেরও জন্ম, আমি ওই কলেজের প্রাক্তনী, আমার কলেজটা রক্ষা পেত যদি হচ্ছে যে তার অর্ধেক পুলিশও ওই দিন থাকতো এবং যে কজন পুলিশ ছিল তারা যদি একটু সক্রিয় হতো। তা না করে আমাদের জন্য কোনো প্রয়োজন ছিল না এত পুলিশি ব্যবস্থা করার। আমার লোক, আমার দেশ, আমার রাজ্য, আমার ভাষা, আমার পুলিশ, সেখানে কাকে ভয় পাবো? কেন ভয় পাবো না? অভিযুক্তদের নরমালি ডাকা হয়, যারা অপরাধী তাদের ডাকা হয়, আপনারা বিশিষ্ট চিকিৎসক। এখন তারা যদি আমাদের দিকে অভিযোগ তুলে থাকে আমরা কথা বেশ বেশ ঠিক আছে, ঠিক আপনারা লালবাজারের মধ্যে বাংলার মানুষকে কি বার্তা যাবেন? কি বার্তা দেবেন? সুবর্ণবাবু, বাংলার প্রত্যেকটা মানুষ প্রতিবাদ মিছিল করছেন, তারা 14ই আগস্ট রাতে আমরা সেই ছবিটা দেখেছি, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আপনাদের বার্তা কি যাবে? যতক্ষণ না তিলোত্তমার বিচার সুনিশ্চিত হয়ে সুবিচার পেয়েছে ততক্ষণ অবধি, এবং হচ্ছে যে রাজ্যের সমস্ত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে ততক্ষণ অবধি এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আবারও একটা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা রাস্তা, কুণালবাবু কি বলবেন? আমি বেরিয়ে পরে কথা বলবো। সুবর্ণবাবু, আবারও একটা ব্যারিকেড, এতগুলো ব্যারিকেড দেওয়া রাস্তায়, কি বলবেন? এসে গেছি, এবার একটু যেতে দিন আমাদের। এই মুহূর্তে দেখানোর চেষ্টা, পুলিশের সাথে সহযোগিতা, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি লালবাজারের ভেতরে যাচ্ছেন। একটু জায়গা দিন। খুলে খুলে কিন্তু তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে, সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এই যে মিছিল, সেই মিছিল কিন্তু কিছু দূর আগেই সেখানে আটকে দেওয়া হয়েছে এবং ডক্টর কুণাল সরকার তিনি যে বিষয়টি বলেছেন, তিনি বারবার করে যে বিষয়টি বলছেন, প্রত্যেককে বলছেন তিনি যারা প্রত্যেকেই শান্ত থাকেন, প্রত্যেকেই যেন কোঅপারেট করেন, অর্থাৎ প্রত্যেকেই যেন সেখানে প্রত্যেককে সাজানো। বিনোদনের সঞ্জয়কে বলবো, সঞ্জয় একবার ছবিটা দেখানো, যে মুহূর্তে তারা লালবাজারের ভেতরে ঢুকবেন সেই মুহূর্তের ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। ডক্টর সুবর্ণ, আপনারা দেখলেন যে এই মুহূর্তে কুণাল সরকার, ডক্টর কুণাল সরকার, তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। সুবর্ণ গোস্বামী তিনিও ভিতরে ঢুকছেন এবং সব থেকে আশ্চর্যের বিষয় যেটা আমাদের প্রতিনিধিরা দেখাচ্ছেন যে একের পর এক ব্যারিকেড তৈরি করা হয়েছে। অবাক কাণ্ড, আজকে যে পরিমাণ প্রোটেকশন নেওয়া হয়েছে তা অন্য সময় নিলে হয়তো কাজে লাগতো, এই বিষয়টাই বারবার করে উঠে আসছে। বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে, ধাপে ধাপে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং তার মাঝখান দিয়ে দুই চিকিৎসককে নিয়ে যাওয়া হচ্ছে শুধুমাত্র তাদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট এবং সেই পোস্ট নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের সঙ্গে আইনজীবীরাও রয়েছেন, সেই সকল আইনজীবীরাও এগিয়ে আসছেন। আজকের মিছিলে ডাক্তার এবং আইনজীবী সকলেই মিলিত হয়েছেন, সকলেই একত্রিত হয়েছেন। দুপুর 2টো থেকে তারা লালবাজারে অভিযান শুরু করেন এবং এই মুহূর্তে তারা প্রবেশ করছেন লালবাজার থানার ভিতরে। কতক্ষণ তাদের জিজ্ঞাসাবাদ হয় সেদিকে আমাদের নজর থাকবে, বাইরের পরিস্থিতিও দেখবো। পিঙ্কি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। পিঙ্কি, দেখো এই মুহূর্তে লালবাজারে একদম এন্ট্রি গেট, সেখান থেকে প্রবেশ করছেন সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকার এবং পুরো যে জায়গাটা পুরো এই মুহূর্তে পুরো দুর্গ তৈরি করা হয়েছে। পুরো লালবাজারের সামনেটা দেখতে পাচ্ছ, সেই ছবিটা। আইনজীবী রয়েছেন সঙ্গে সঙ্গে আইনজীবী রয়েছে এই লালবাজারের যে গেট সেটা পুরোপুরি শুরু করেছেন এই মুহূর্তে। কি বলবেন? দুই চিকিৎসককে ভেতরে নিয়ে যাওয়া হলো, ঘোরতর অন্যায় হচ্ছে। কি বলবেন? আরে আজকে আমাদের এই সমাজের পরিস্থিতি, তারা সমাজে ন্যায়কে প্রতিষ্ঠা করতে চাইছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আমি রিটায়ার্ড একজন, ব্যাংকে চাকরি করতাম। আপনি কি সাধারণ মানুষ হিসেবে এসেছেন? সাধারণ মানুষ হিসেবে এসেছি, সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ হিসেবে। অভয়াকে ধর্ষণ খুনের ঘটনা, দুই চিকিৎসককে তলব করা নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়, লজ্জাকর, অত্যন্ত লজ্জাকর। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুদিয়ালি থেকে এসেছি। আপনি রিটায়ার্ড ব্যাংক কর্মী? হ্যাঁ, এই দুই চিকিৎসককে তলব করা হয়েছে, সেই কারণে এসেছি। একদম তাই। এই মুহূর্তে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, লালবাজারের
রয়েছেন দুই চিকিৎসক এবং যারা এসেছিলেন অর্থাৎ অন্যান্য চিকিৎসকেরা তাদেরকে কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে একটি পয়েন্ট সেই পয়েন্টেই সেখানেই তাদেরকে রাখা হয়েছে। সেখান থেকে ডক্টর কুণাল সরকার তিনি নিজে অনুরোধ করেছেন যেন সেই ব্যারিকেডটা ভেদ করে তারা ভেতরে না আসেন, যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেই সিচুয়েশন যাতে কোনোভাবে খারাপ না হয় সে কারণেই কিন্তু তাদেরকে সেখানে থাকতে বলা হয়েছে। এবং এই মুহূর্তে দুই চিকিৎসক তারা কিন্তু ভেতরে রয়েছেন এবং আমি ছবিটা একবার দেখানোর চেষ্টা করছি, সার্বিকভাবে একবার দেখানোর চেষ্টা করছি পুলিশের নিরাপত্তা। আমার ভিডিও জানেন সঞ্জয় সেই ছবিটা তুলে দেওয়ার চেষ্টা করবে। সঞ্জয় একবার ছবিটা দেখাও। দুই চিকিৎসক যে মুহূর্তে লালবাজারের ভেতরে রয়েছেন, লালবাজারের ভেতরে কিন্তু পুলিশের ছয় লাভ, লালবাজারের ভেতরে পুলিশ মোতায়েন রয়েছে। কিছুক্ষণ আগে একজন সাধারণ মানুষ তার বক্তব্য আপনাদের শোনালাম, তিনি এসেছেন শুধুমাত্র এই দুই চিকিৎসককে যে আজকে তলব করা হয়েছে সে কারণেই তারা এসেছেন, তিনি সমর্থন জানাতে এসেছেন। তিনি বারবার করে বলছেন, তিনি চিৎকার করে বলছেন বিচার চাইছেন, তিনি বলছেন উই ওয়ান্ট জাস্টিস। এবং এই মুহূর্তে যখন দুই চিকিৎসক ভেতরে রয়েছেন, অন্যান্য যারা চিকিৎসক যারা মিছিল করে কলকাতা মেডিকেল কলেজ থেকে এসেছেন তারা কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটা পয়েন্ট পর্যন্ত তাদেরকে সেখানে আটকানো হয়েছে, সেখান থেকে কিন্তু তাদেরকে চলে যেতে বলা হয়েছে। যেমনটা তাদের কর্মসূচি ছিল, অর্থাৎ চিকিৎসকদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী আপনাদের পাশে আছি। এরকম আপনারা যে লড়াইটা লড়ছেন আমরাও আছি। আমাদের একটাই ইচ্ছা বা একটাই আমরা চাই, উই ওয়ান্ট জাস্টিস। আর এমন জাস্টিসটা দেবে যাতে এটা আর সেকেন্ড টাইম কেউ রিপিট করতে 10 বার তারা ভাবে। আপনারা এমনি এসেছেন শুধুমাত্র পাশে থাকার জন্য? সে শুধুমাত্র পাশে থাকার জন্য। আমরা সব জায়গায় হয়তো গিয়ে পৌঁছতে পারছি না, কিন্তু এইটা যেন সবাই মনে করে যে আমাদের মতন অগন্তি মানুষ যারা ফোরফ্রন্টে আসতে পারছে না, কিন্তু তারাও আমরা চাইছি একদম উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ওয়ান্ট ডিলেড জাস্টিস ইজ ডিনাইড। আমরা ডিলেড জাস্টিসও চাইছি না, আমরা চাইছি যাতে জাস্টিস। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজ ডাক্তার উকিলরা যে একত্রে লালবাজার অব্দি এলেন, সেখানেও বহু সাধারণ মানুষের ভিড় এবং সাধারণ মানুষ হিসেবে আজকে তারা একত্রিত হয়েছেন, তারা বিচার চাইছেন। এই সমস্ত ছবির দিকে আমরা লাগাতার নজর রাখবো। এখন সময় একটা ছোট্ট ব্রেকের, আমরা ব্রেক নিয়ে ফিরছি।